একটি আইস ব্রেকার জাহাজ আন্টার্কটিকার উপর দিয়ে যাওয়ার সময় বরফের মধ্যে আটকা পড়ে। জাহাজটা 133 দিন অবধি ওখানেই আটকে ছিল। এই জাহাজে ক্রু মেম্বার ছিল 70 জন। তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি আর খাদ্য ছিল না। সবাই মৃত্যুর মুখে পড়ে। শেষমেশ তারা কি এখান থেকে বার হতে পারবে, না এখানেই মারা পড়বে? কি হবে তাদের সাথে? আর আজকের এই মুভির নাম দ্য আইস ব্রেকার। সালটা ছিল 1985। এই রাশিয়ান আইস ব্রেকার জাহাজটা অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছিল। জাহাজের ক্যাপ্টেন ছিল পেট্রোভ। পেট্রোভ শুধু একজন দক্ষ ক্যাপ্টেনই নন, তিনি একজন খুব ভালো মানুষ। জাহাজে থাকা মানুষের জীবন তার নিজের জীবনের চেয়েও বেশি মূল্যবান ছিল তার কাছে। এখন জাহাজটা বরফ ভেঙে তার গন্তব্যের দিকে এগোচ্ছিল, কিন্তু কিছু দূর যেতেই তারা দেখতে পায় তাদের পথের সামনে বিশাল এক বরফের পাহাড় এসে পড়েছে। পেট্রোভ জাহাজটাকে ডান দিকে ঘোরানোর নির্দেশ দেয়, যাতে তারা পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে। যখন তাদের জাহাজটা বিশাল বরফখণ্ডের কাছ দিয়ে যাচ্ছিল, তখন বরফের টুকরো জাহাজের উপর পড়তে শুরু করে। ঠিক সেই সময় জাহাজটা হঠাৎ ধাক্কা খায়, ফলে এক ব্যক্তি তার কুকুরসহ পানিতে পড়ে যায়। তাকে পড়ে যেতে দেখেই পেট্রোভ জাহাজ থামিয়ে দেয় আর সবাইকে বলে ওকে উদ্ধার করো। কিন্তু তখন জাহাজের দ্বিতীয় ক্যাপ্টেন পেট্রোভকে বলে, তুমি এটা কি করছো? তুমি কি একজন মানুষের জন্য সবার জীবন ঝুঁকির মুখে ফেলতে চাও? আমাদের বিপদ এখনো কাটেনি, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তাদের মধ্যে তর্ক চলছিল। এরপর একজন লোক তার সঙ্গীকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। সে তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু পানি প্রচণ্ড ঠান্ডা ছিল, আর এই ঠান্ডার কারণে তার সঙ্গী পানিতে ডুবে মারা যায়। তবে তার কুকুরটি তখনও জীবিত ছিল। সে কুকুরটিকে উদ্ধার করে জাহাজে ফিরিয়ে আনে, কিন্তু পানি এতটাই ঠান্ডা ছিল যে লোকটা একটি কথাও বলতে পারছিল না। মনে হচ্ছিল ঠান্ডার কারণে তার কণ্ঠস্বর চলে গেছে। কিন্তু এখন এই আইসবার্গ তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সামনে এগাতে গিয়ে জাহাজের র্যাডার সিস্টেম নষ্ট হয়ে যায়, যা তাদের জন্য আরও বড় সমস্যা তৈরি হয়। কারণ র্যাডারই তাদের জানিয়ে দিত তারা ঠিক কোথায় আছে আর পানিতে কোথায় কোথায় বরফ জমে আছে। কিন্তু এটি ভেঙে যাওয়ার কারণে তারা আর তা বুঝতে পারছিল না। তারা জাহাজটিকে কোনো রকমে সেইখান থেকে বের করে আনে। তবুও আইসবার্গের একটি বিশাল অংশ তাদের দিকেই ধেয়ে আসছিল। এই অবস্থায় দ্বিতীয় ক্যাপ্টেন এই সব কিছুর জন্য পেট্রোভকেই দায়ী করতে শুরু করে। যেমন আইসবার্গের মধ্যে জাহাজ আটকে পড়া, তাদের একজন মানুষের মৃত্যু এবং র্যাডার সিস্টেম নষ্ট হয়ে যাওয়া, এই সব কিছুর দায় পেট্রোভের উপরেই চাপানো হয়। তাই দ্বিতীয় ক্যাপ্টেন সব ঘটনার একটি রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়। যদিও জাহাজের বাকি লোকজন এতে রাজি ছিল না। তারা জানতো পেট্রোভ একজন খুব ভালো ক্যাপ্টেন এবং তিনি ইচ্ছাকৃতভাবে এমন কিছু কখনোই করবে না। তবুও দ্বিতীয় ক্যাপ্টেন রিপোর্ট পাঠালে কর্তৃপক্ষ তা অনুমোদন করে। এরপর পেট্রোভকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয় নতুন ক্যাপ্টেন না আসা পর্যন্ত দ্বিতীয় ক্যাপ্টেনই এই জাহাজের নতুন দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন থাকবে। কয়েকদিন পর হেলিকপ্টারের মাধ্যমে একজন নতুন ক্যাপ্টেনকে পাঠানো হয়। পাইলট যখন হেলিকপ্টারটি নামাচ্ছিল, তখন হেলিকপ্টারের ভেতরে আগুন লেগে যায়, আর সেই আগুন চালকের গায়ে লেগে যায়। জাহাজে থাকা লোকজন দ্রুত তার কাছে ছুটে আসে এবং আগুন নিভিয়ে পাইলট ও নতুন ক্যাপ্টেন দুজনকেই বাঁচিয়ে ফেলে। তবুও নতুন ক্যাপ্টেন পেট্রোভকে ধন্যবাদ জানানোর বদলে বলে সে ভালো ক্যাপ্টেন নয়। নতুন ক্যাপ্টেন খুবই রুক্ষ ও কঠোর স্বভাবের ছিল। সে যখন জাহাজের ভেতরে ঢোকে, তখন দেখে একজন লোক কিউব নিয়ে খেলছে। ক্যাপ্টেন সেই কিউবটি তার হাত থেকে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমরা আশেপাশের দৃশ্য দেখি। চারদিকে শুধু বরফ আর বরফ, আর তাদের জাহাজটি এখন পুরোপুরি এই বরফের মাঝখানে আটকে গেছে। জাহাজটা না সামনে এগোচ্ছে না পেছনে যেতে পারছে। অন্যদিকে আমরা মস্কো শহর দেখি, যেখানে পেট্রোভের স্ত্রীকে দেখতে পাই, যিনি একজন সাংবাদিক। তিনি সেখানকার একজন মন্ত্রীর সঙ্গে কথা বলছে। সে ওই মন্ত্রীর কাছে নিজের স্বামীর সাহায্যের জন্য চাপ দেয়। এদিকে জাহাজে সবাই ভাবছিল এই ভয়ঙ্কর এলাকা থেকে কিভাবে বার হওয়া যায়। তখনই তাদেরই একজন সঙ্গী প্রস্তাব দেয় জাহাজ থেকে পেট্রোল বার করে একটি বড় বিস্ফোরণ ঘটানো হোক। এর ফলে সামনে এগোনোর পথ খুলে যাবে। ঠিক তখনই নতুন ক্যাপ্টেন সেখানে এসে পড়ে এবং বৈঠকটি বন্ধ করে দেয়। তার আচরণ দেখে মনে হচ্ছিল সে পেট্রোভকে একেবারেই পছন্দ করে না, আর যে লোকটা বিস্ফোরণ ঘটানোর কথা বলেছিল তার প্রস্তাবও সে বাতিল করে দেয়। নতুন ক্যাপ্টেন সবাইকে জানায় যে জ্বালানির কথা তোমরা বিস্ফোরণের জন্য বলছো, সেই জ্বালানি আমাদের আগামী দিনগুলোতে খুব দরকার হতে পারে। তাই এখন সে জরুরি বার্তা পাঠায় যে তাদের জাহাজটি বরফের মধ্যে আটকে পড়েছে। এরপর জাহাজের সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়, কারণ তারা জানতো না কবে তাদের জাহাজ এখান থেকে রওনা হতে পারবে। তাই সব কিছু তাদেরকে সাশ্রয় করে ব্যবহার করতে হবে। এদিকে পেট্রোভ কিছু একটা গভীরভাবে ভাবছিল। সে এমন চুপচাপ বসে থাকার মানুষ নয়।
সে মনে মনে ভাবল কতদিন তারা এভাবে আটকে থেকে শুধু সাহায্যের জন্য অপেক্ষা করবে। তাই সে জাহাজ থেকে নেমে আশেপাশের পরিস্থিতি কেমন আছে তা দেখতে যাওয়ার পরিকল্পনা করে। ঠিক তখনই সে সেই হেলিকপ্টারের পাইলটকে দেখে, যে নতুন ক্যাপ্টেনকে এখানে নিয়ে এসেছিল। পাইলট পেট্রোভকে বলে, চিন্তা করো না, আমি এই ব্যাপারে কাউকে কিছুই বলবো না। পেট্রোভ যখন জাহাজ থেকে নেমে সামনে এগোতে লাগলো, তখন সে দেখল পানির উপর মোটা বরফ জমেছে। একটু এগোতেই সে সেই কিউবটি দেখতে পায়, যেটা ক্যাপ্টেন ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু সেখানের বরফের মধ্যে গর্ত ছিল, আর তাতেই সে পড়ে যায়। তখনই পেট্রোভ ফ্লেয়ার গান ছোড়ে। সেই পাইলট বুঝে যায় যে সে বিপদে পড়েছে। তাই সে বাকি ক্রুদের সঙ্গে নিয়ে পেট্রোভের প্রাণ বাঁচাতে ছুটে আসে। এরপর তাকে দ্রুত ফিরিয়ে এনে ডাক্তারের কাছে দেখানো হয়। নতুন ক্যাপ্টেন পেট্রোভের এই আচরণের জন্য তাকে খুব বকাঝকা করতে থাকে। কিন্তু সে খালি হাতে ফেরেনি, তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। সে ক্যাপ্টেনকে বলে, আমাদের দিকে একটি বিশাল বড় আইসবার্গ এগিয়ে আসছে। সময় মতো যদি কেউ আমাদের উদ্ধার করতে না আসে, তাহলে আমরা সবাই এখানেই ঠান্ডায় মারা যাব। ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি প্রমাণ আছে? তখন সে কিউবটি দেখিয়ে বলে, তুমি এটা অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তাই এটা অনেক দূরেই থাকার কথা, কিন্তু এটা আবার আমাদের কাছেই চলে এসেছে। এর মানে ওই আইসবার্গটা আমাদের খুব কাছে চলে এসেছে। এই কথা শুনে ক্যাপ্টেনও তার কথা বিশ্বাস করতে শুরু করে। এরপর ক্যাপ্টেন চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে জাহাজে কিছু মানুষ নিজেদের কষ্ট বলতে গিটার বাজাচ্ছিল। ক্যাপ্টেন সেখানে এসে তাদের হাত থেকে গিটার কেড়ে নেয় এবং বাইরে গিয়ে সেটি ভেঙে ফেলে। এরপর সবাইকে বলে, জাহাজের উপর যে বরফগুলো আছে সেগুলো পরিষ্কার করো। পেট্রোভ নতুন ক্যাপ্টেনকে বলে, তুমি সবার উপর এতটা কঠোরতা দেখাচ্ছ কেন? আমি জানি প্রতিরক্ষামন্ত্রী আমাদের নিয়ে কোনো কিছুই ভাবছে না। কেউ আমাদের বাঁচাতে আসবে কি না তার কোনো ঠিক নেই। চারদিকে আবহাওয়া খুবই খারাপ, আর আমাদের পরিস্থিতিও ঠিক নেই। চারদিকে শুধু বরফ আর বরফ। তাই সবাইকে একসঙ্গে থাকতে হবে, তবেই এই সমস্যার মোকাবিলা করা সম্ভব। পেট্রোভ ক্যাপ্টেনকে বলে, আমাদের অস্ট্রেলিয়ার থেকে সাহায্য চাইতে হবে। কিন্তু ক্যাপ্টেন তার কথা শোনে না। এদিকে বরফ ধীরে ধীরে তাদের জাহাজের দিকে এগিয়ে আসছিল। এক সময় বরফের চাপ প্রচণ্ড হারে বেড়ে যায়, যার ফলে জাহাজের কাঠামো আর চাপ সহ্য করতে পারে না, আর একটা অংশে গর্ত হয়ে যায়। এখন জাহাজের ভেতরে পানি ঢুকতে শুরু করে, যার ফলে তাদের সব খাবার নষ্ট হয়ে যায়। এরপর জাহাজের সবাই মিলে সেই গর্তটা বন্ধ করার চেষ্টা করে। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা কোনো রকমে গর্তটা বন্ধ করে, কিন্তু বিপদ তখনও কাটেনি। জাহাজে থাকা সবাই ভয় পাচ্ছিল। তারা ভাবছিল, এবার হয়তো আমরা আর বেঁচে ফিরতে পারবো না, কারণ জাহাজ চালানোর জন্য জ্বালানি মাত্র 3 দিনের মতন বাকি ছিল, আর খাবারও ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। তাদের খাবার মতো আর কিছুই ছিল না। এই ভয়াবহ পরিস্থিতিতে জাহাজের দ্বিতীয় ক্যাপ্টেন নতুন ক্যাপ্টেনের বিরুদ্ধে সবাইকে উস্কাতে শুরু করে। দ্বিতীয় ক্যাপ্টেন সবাইকে বলে, আমাদেরকে জ্বালানি দিয়ে বিস্ফোরণ ঘটাতেই হবে, না হলে আমরা সবাই এখানে ঠান্ডায় মারা যাব। শেষ পর্যন্ত সবাই দ্বিতীয় ক্যাপ্টেনের কথাই মানতে থাকে। তারা গিয়ে নতুন ক্যাপ্টেনকে বন্দি করে দেয়। এরপর সবাই মিলে তাদের মিশন শুরু করে। তারা 5টি জ্বালানি ট্যাঙ্ক একটু দূরে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটাতে চায়। পেট্রোভ বারবার তাদের বোঝানোর চেষ্টা করে, এটা করো না, কিন্তু কেউ তার কথা শোনে না। শেষমেশ তারা বিস্ফোরণ ঘটায়, যা পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়। এই পরিকল্পনা তাদের জন্য সম্পূর্ণ ফ্লপ হয়ে যায়। এই ঘটনার পরে জাহাজের দ্বিতীয় ক্যাপ্টেন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে কি করবে বুঝতে না পেরে নিজের ইউনিফর্ম পরে জাহাজ থেকে লাফ দিয়ে মরতে যায়। কিন্তু পেট্রোভ তাকে দেখতে পেয়ে বাধা দেয় আর বলে, এরকম করো না, আমরা সবাই মিলে এই সমস্যার মোকাবিলা করব। জাহাজে থাকা প্রত্যেকেই নিজেদের বোকামির জন্য খুবই লজ্জিত ছিল, কারণ তারা অনেক জ্বালানি নষ্ট করে ফেলেছে। এরপর সবাই মিলে নতুন ক্যাপ্টেনের কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায়। ক্যাপ্টেন সবাইকে ক্ষমা করে দেয়। অন্যদিকে আমরা পেট্রোভের স্ত্রীকে দেখি, তিনি জাহাজে করে ওদেরকে বাঁচাতে আসছিল। এরপর একজন দৌড়ে এসে সবাইকে জানায়, বিশাল বড় আইসবার্গটা তাদের খুব কাছাকাছি চলে এসেছে। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা যেন নিজেদের মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছিল। পেট্রোভ সবাইকে বলে, আমরা জাহাজটাকে এই বরফের ফাটলের মধ্যে দিয়ে নিয়ে যাব। কিন্তু তাদের সামনেই ছিল একটা বড় আইসবার্গ। সবাই বলে, এখান থেকে জাহাজ বার করব কিভাবে? পেট্রোভ বলে, আমরা ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাব। এবার নতুন ক্যাপ্টেনও পেট্রোভকে সমর্থন করতে রাজি হয়ে যায়, কারণ সে ইতিমধ্যেই তার দক্ষতা বুঝে ফেলেছে। পেট্রোভ বলে, আমি হেলিকপ্টারে যাব এবং সামনে পথ দেখাবো, কারণ তাদের র্যাডার আগেই নষ্ট হয়ে গেছে। সে ক্যাপ্টেনকে বলে, তুমি জাহাজটা চালিয়ে নিয়ে আসবে। কিন্তু নতুন ক্যাপ্টেন বলে, আমি হেলিকপ্টার থেকে তোমাদের পথ দেখাবো, আর তুমি জাহাজেই থাকবে, কারণ তুমি তোমার জাহাজটাকে সবচেয়ে ভালো চেনো।
এরপর সবাই ভীষণ উৎসাহিত হয়ে নিজের নিজের কাজে লেগে যায়। এখন নতুন ক্যাপ্টেন হেলিকপ্টার থেকে তাদের পথ দেখাচ্ছিল। এরপর জাহাজটা আস্তে আস্তে আইসবার্গটার পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু ক্যাপ্টেনের হেলিকপ্টার তখনও সেই আইসবার্গটার কাছেই ছিল, আর বাতাসও খুব জোরে বইছিল। হঠাৎ করে হেলিকপ্টারটি সেই আইসবার্গটার সঙ্গে ধাক্কা খায় এবং নিচে পড়ে যায়। এটা দেখে পেট্রোভ সঙ্গে সঙ্গে জাহাজটিকে তাদের কাছে নিয়ে যায়। পানিতে ডুবতে থাকা ক্যাপ্টেন আর পাইলটের সব আশা প্রায় শেষ হয়ে গেছিল। তারা ভেবেছিল পেট্রোভ তাদের বাঁচাতে আসবে না, কারণ আগেও একজন মানুষকে বাঁচাতে গিয়ে সে বড় ভুল করেছিল এবং সেই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। একজন মানুষকে বাঁচাতে গিয়েই তাকে ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবুও এবারও পেট্রোভ তাদের উদ্ধার করতে ছুটে আসে। পেট্রোভ আর বাকি সবাই মিলে ওদের দুজনকে উদ্ধার করে। সবাই নিরাপদে আবার জাহাজে ফিরে আসে। এত বড় বিপদ থেকে বেঁচে যাওয়ায় তারা সবাই খুব খুশি ছিল। এরপর তারা সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পর তারা জাহাজ দেখতে পায়, যা তাদের উদ্ধার করার জন্য আসছিল। এই জাহাজে পেট্রোভের স্ত্রী ছিল। এরপর তারা ওই জাহাজ থেকে নিজেদের জাহাজে জ্বালানি ভরে। তারপর সবাই আনন্দের সঙ্গে যাত্রা শুরু করে। এত বড় সমস্যা তারা সহজেই পেরিয়ে যায় এবং সবার প্রাণ বেঁচে যায়। তাদের এই বীরত্বের গল্প খবরের কাগজে ছাপা হয়, যা তার স্ত্রী প্রকাশ করে। তারা আন্টার্কটিকার বরফে টানা 133 দিন আটকে ছিল, আর এতদিন পর তারা সেখান থেকে বার হতে পারল। তাই যত বড়ই সমস্যা আসুক না কেন, মানুষ যদি চেষ্টা আর পরিশ্রম করে তবে সে অবশ্যই সফল হয়। আর এইভাবে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ফিরে আসছি পরবর্তী মুভি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।